পরিবার পরিজন ছেড়ে দিনের পর দিন হাড় ভাঙা পরিশ্রম করে যখন নিজের ইচ্ছে বা আপনজনের শখ অপূর্ণ থেকে যায় তখন সব আনন্দই ম্লান হয়ে যায়। ইচ্ছে ছিল যে বাড়িতে যাব, মা বাবা আছে, ভাই বোন আছে, এখানে আমার 2 ছেলে আছে, স্ত্রী আছে, সবাইরাই তো নতুন নতুন পোশাক কিছু কিনে দেবো, যেহেতু কিছু নিব। কিন্তু যে বর্তমান পরিস্থিতি, রোডে হাজার হাজার গাড়ি, ইনকাম নাই, কামাই নাই। রিকশার প্রতিটি প্যাডেলে যার জীবিকা নির্বাহের উৎস বিরাজ করে তার জীবনের আয়োজনই যেন সীমিত হয়ে আসে। প্রতিটি উৎসবেই বাড়তি কিছু আয় যেমন হয় তেমনি বাড়তি কিছু কেনাকাটা হাসি ফোটায় পরিবারের। তবে এবারের চিত্র একেবারেই ভিন্ন। উবার, পাঠাও আর অটোরিকশার দৌরাত্ম্য প্যাডেল চালিত রিকশাওয়ালাদের আয়কে অনেকাংশে কমিয়ে দিয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভালো টাকা পয়সা ইনকাম করলে মা বাবার জন্য মার্কেট করবো, নিজে মার্কেট করবো, ফ্যামিলি নিয়ে চলবো, কিন্তু আসলে ওরকম কোনো আশা পূর্ণ হয় না। এইবার 7 জন ফ্যামিলিতে মেম্বার, কিন্তু প্রত্যেকবারই মনে করলেন ওনাদের জন্য 30-35 হাজার টাকা বাজেট থাকে, ঠিক আছে। কিন্তু এখন এবারে ঈদে ওরকম বাজেট নাই, কারণ বাজার ভালো না, অটো চালায় ভাত খাই। রিকশা চালিয়ে সবার রোজগার একই রকম হয় না। গড়ে 20 জনের মধ্যে একজনের ইনকাম ভালো থাকে, তবে ঈদ আসলে কিছুটা আয় রোজগার বাড়ে। ঈদে যাবো, ঈদের 1-2 দিন আগে চলে যাবো, কামাই হয়েছে। 7 দিনে 6,000-7,000-এর মতো হয়েছে। এখন বউকে 2,000 টাকা দামের শাড়ি কিনে দেবো, সন্তানকে 500-700 টাকার শার্ট প্যান্ট কিনে দেবো, আমি কিনবো পাঞ্জাবি প্যান্ট। তবে সবই ভাগ্যের রকম ফের। কপালে থাকলে কেউ বকশিশ পায় অনেক বেশি, আবার কপাল খারাপ হলে ন্যায্য ভাড়ার বাইরে মেলে না 1 টাকাও। এমনটাই জানালেন এক রিকশাওয়ালা। আমি একা কর্মজীবী, আমার আর কেউ নাই। আমার যে স্বপ্নটা ছিল স্বপ্ন থেকেই যাবো মামা। এই দেখ মামা, শান্তি হবো না মামা। আমরা খাইতে পারি না, পিনতে পারি না, চলতে পারি না, আমরা কোথাও যেতে পারি না। নো বাবা, ইম্পসিবল, ও নেবার মামা। আমরা এই দেশ শান্তি চাই, আমি শান্তি চাই। আমার মতন যেন গরিব দুঃখী যেন ভালোভাবে খাইতে পারে, ভালোভাবে পিনতে পারে। আত্মীয় স্বজন নিয়ে যদি না চলতে পারি তাহলে এই দেশে থাকার থেকে তাকাই ভালো। ঈদের গতি নাই, একটা কাপড় কিনবো, একটা লুঙ্গি কিনতে পারি, একটা শার্ট কিনতে পারি। আমি না, আমার 5টা ফ্যামিলির মধ্যে যদি একটা করে যদি কিনতে যাই তাও 10টা কাপড় লাগবে। নেওয়ার মামা সমর্থিক নাই মামা। প্রতিবার ঈদে ভালো উপার্জন হলেও এবার রাস্তায় রিকশা বেশি থাকায় কিছুটা ভাটা পড়েছে। তাই আর আগের মতো এবারের ঈদে আনন্দ হবে না বলেও জানান নিত্য কায়িক শ্রমের পেশার এই মানুষ। কামাই হবে, যত অটো চালালে একটু কামাই বেশি, তাহলে আদর ঈদ সেবা হবে। কিন্তু আসলে অটোর কোনো কামাই নেই, রাত্রিই নেই। গতবারের থেকে এবার সীমিত হবে, ঈদের এবার অনুষ্ঠান খুব সীমিত হবে। দেওয়া তো আর ইয়ে হবে না আগের মতো। মনে করেন আগে কামাই ভালো ছিল, আর এখন কামাই নেই। আগে পায়ের গাড়ি থাকতো, কামাই ছিল, কিন্তু অটো দিয়ে এবার কামাই নেই। আশা ছিল হয়তো 1 মাসে 15-16 হাজার 20 হাজার কামাবো, কিন্তু সে জায়গাতে 10,000 হইতেছে। অনেকে বলেছেন যা উপার্জন তা দিয়েই সন্তান ও পরিবারের জন্য ঈদ উপহার কিনবেন। এই আমরা 200-500 টাকা ইনকাম করে এটা নিয়ে আর কি মার্কেট কেনাকাটা করার চিন্তা ভাবনা আছে। যে মানুষের জীবনে তো সবারই থাকে, তা আমাদের একটা চাহিদা আছে যে 1,500-1,500 ইনকাম করে ঈদ মার্কেট করব। এখন যদি আমরা না পারি, আল্লাহ যদি নাও দেয় এই তৌফিকটা, তাহলে আর কি করবো, আর কিছু করার নাই আমাদের। ঈদে ভালো ইনকামের আশায় প্যাডেলের রিকশা ছেড়ে এবার অটো রিকশা নিয়েছেন অনেকেই, কিন্তু এবার অটোতেও কামাই কম বলে দাবি করেন একজন। মানুষ সম্ভবতই স্বপ্ন দেখতে ভালোবাসে, কিন্তু সমাজের অনেকেরই দাবি তাদের স্বপ্ন দেখতে নেই। আয় কম হওয়ায় অনেক রিকশা শ্রমিক বাড়িতে যেতে পারছেন না, কেউ টাকা ধার খুঁজছেন বলেও জানান। এদিকে ভালো রোজগার নিয়ে বাড়ি ফিরবেন কর্তা, সেই প্রত্যাশায় রয়েছেন পরিবার পরিজন। আমরা গরিব মানুষ, আমরা কি বলবো, আমরা খালি দেখি চাই আমরা কবে করবো, মানে আমাদের মাথার ভিতরে চিন্তা ভাবনা একটাই থাকে, তারা মার্কেট করতেছে, আমরা করবো সামনে, কিন্তু আমাদের আর কি হইতেছে না, এই ঈদে হচ্ছে না। তবুও ঈদের খুশি আসুক প্রতিটি মানুষের ঘরে, প্রতিটি শিশুর মুখে ফুটুক আনন্দের ঝিলিক।